ফিদ দুনিয়া হাসানা। ওই বাড়িতে তিনটা জিনিস ভালো হওয়া লাগবে। এক নম্বরে স্বামী যেন ভালো হয়, ফিদ দুনিয়া হাসানা। দুই নম্বরে স্ত্রী যেন ভালো হয়, ফিদ দুনিয়া হাসানা। তিন নম্বরে ছেলে মেয়ে যেন ভালো হয়, ফিদ দুনিয়া হাসানা। এক নম্বরে স্বামী যেন ভালো হয়। আপনার ভালো হওয়া লাগবে। আমার বন্ধুগণ, আমরা ভালো হইলে আমাদের সংসারটা ভালো হবে। কেননা আমরা এই যে স্ত্রী যেন ভালো হয়, ফিদ দুনিয়া হাসানা। আমরা স্বামী আর স্ত্রীকে মহান আল্লাহ বানায়া সর্বপ্রথম জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন। জান্নাতে রাখছিল না? আমার বন্ধুগণ, আমাদের বাসস্থান তো হয়েছে জান্নাত। আমরা তো ওই জান্নাতে ফিরে যেতে হবে, কেননা ওইটা আমাদের পৈতৃক সম্পত্তি। আদম এবং হাওয়াকে বানিয়ে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন, ওটা আমাদের পৈতৃক সম্পত্তি। ওই জান্নাতে আমাদেরকে ফিরে যেতে হবে। আমাদের বাড়িটা ভালো বানার লাগবে। ওই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করেছেন। জান্নাতের বিষয়ে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লুউলুইল মাকনুন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ফল আর ফল। ব্যাখ্যা আমি লম্বা করবো না, আমার উদ্দেশ্য সামনে অন্য রয়েছে। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, জান্নাতের ভিতরে ফল আর ফল দিবে। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আর পাখির ভুনা মাংস দিয়ে দিবে। পাখির ভুনা মাংস কা। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, জান্নাত নামের ঘর পেলাম, পাখির ভুনা মাংস পেলাম, আর গাছের ফল পাওয়ার পরে মানুষ ছটফট 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 করবে, জান্নাতের মধ্যে ভালো লাগবে না। সেই সময় আল্লাহ জানে, যার জন্য মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, জান্নাতের ভিতরে তোমাদের জন্য আমি সাথীর ব্যবস্থা করে দিব। ওয়া হুরুন আইন, সুনয়না হুর তোমাদের জন্য দান করে দিব। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে হুর দান করে দিবে। হ্যাঁ, আল্লাহ জানে। আল্লাহ বলেন, ওই হুরটা কেউ স্পর্শও করে নাই, কেউ ছয়ও নাই, কেউ দেখেও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী যেন ভালো হয়, ফিদ দুনিয়া হাসানা। আমরা ভালো হওয়া লাগবে। তারপরে স্ত্রী যেন ভালো হয়, ফিদ দুনিয়া হাসানা। আমার মা বোন সকল আসছে, আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, মাত্র 15 মিনিট সময় আমি মা বোনদের জন্য বলবো। তারপরে আমার বক্তব্য আসল লাইনে আমি চলে যাব, কেননা সময় 11:30 বেজে গেছে। 12টার দিকে আমি বক্তব্য শেষ দেওয়ারই আমি চেষ্টা করে দিব। আমার বন্ধুগণ, দিতে দিতে বহুত দেরি করেছি। আমি আপনাদেরকে কি ওয়াজ শোনাবো বন্ধু? খালি শুধুমাত্র সাল কাটা কইরা যাইয়া শেষ দিতেছি। আমার অসংখ্য মা বোন আসছে, দেখবেন বক্তারা মাইকের সামনে বসে যখন ওয়াজ করে, ওয়াজ করার সময় নারীদের সম্পর্কে, মেয়েদের সম্পর্কে যখন বক্তব্য দিতে বলা হয়, দেখবেন এক বাইটেলা গাইল বাইরা যায়। মেয়েরা এটা করলো, মেয়েরা ওটা করলো, মেয়েরা খারাপ, মেয়েরা পর্দায় থাকে না, মেয়েরা বেহায়া। জোরে কোন ঠিক না বে ঠিক? কিন্তু আমি তা বলি না, আমি বলি মেয়েদের পক্ষে। কেননা মা জাতি, যে মা 10 মাস 10 দিন আপনাকে আমার পেটে ধারণ করেছেন, ওই মার বিপক্ষে আমি বক্তব্য দেওয়া মোটেই ঠিক নয়। জোরে কোন ঠিক কিনা না? মা বোনদেরকে গালি দেয়, কিন্তু আমি তা না, কেন গালি দেব না? ওই মা 10 মাস 10 দিন আমি মওলানা আনোয়ারকে পেটের মধ্যে ধারণ করেছিলেন। যখন আমার কণ্ঠ শুকিয়ে গিয়েছিল, ওই কণ্ঠ শুকানোর সময় বাচ্চা মানুষ আমি যখন ছিলাম, যখন আমি কাঁদতাম, ওহা ওহা করে কাঁদতাম, আমার খিদার যন্ত্রণাটা কেউ বুঝতো না, কিন্তু মা বুঝতো। সমস্ত হাজারো কাজ ফেলে দিয়ে মা আমার বুকের মধ্যে আগলে নিয়ে বুকের দুগ্ধ পান করে আমার কণ্ঠ ভিজাইয়া জীবন দান করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা না? ওই মা বোনদের বিপক্ষে আমরা যেতে পারবো না। না পারবেন? জোরে কোন পারবেন?
মা বোনদের ভিতরে আমি বিপক্ষে যেতে পারবো না। আমার মা বোন সকল, ইসলাম আপনাদেরকে এত অধিকার দান করেছেন, এত অধিকার দান করেছেন, যে সময় নারীর কোনো মর্যাদা ছিল না, ইজ্জত ছিল না, সম্মান ছিল না। নারী হইলেই, মেয়ে হইলেই গলায় টিপে 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 হত্যা করে দিত। মেয়ে হইলেই সংসারের মধ্যে অভাব অভিযোগ আসবে বিলা মনে করত। মেয়ে হইলেই সংসারের মধ্যে কুলক্ষা জন্ম নিলা বিলাই মনে করত। আর সেই সময় নারীকে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল নবীজি ইজ্জত আর সম্মান দান করেছেন। ওই আইয়ামে জাহেলিয়াত যুগে ইসলাম গ্রহণ করে একজন সাহাবা, নাম তার দাহিয়া কালবি, নবীজির সামনে এসে কাঁদতেছেন, বলতেছেন, নবী গো, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার জীবনের সব গুনাহ কি আল্লাহ মাফ করছে নাকি? ইসলাম গ্রহণ করলে গুনাহ মাফ হয় না? ইসলাম গ্রহণ করলে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে। শিরকি, বেদাতি, কুফরি, নাফরমানি যত আছে সব মাফ করে দেয়। আল্লাহর নবী বললেন, আমার প্রাণের সাহাবা, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করছে। কিন্তু সাহাবা বললেন, নবী বিশ্বাস আছে 100% আপনার কথার মধ্যে, কিন্তু তবু আমার কাছে ভালো লাগে না। বলে, কেন, কি পাপটা করেছিস? দাহিয়া কালবি তিনি সেই পাপটা বর্ণনা করা আরম্ভ করলেন। আমি বিদেশ ছিলাম, বিদেশ থেকে বাড়িতে ঘুরে এসে দেখি আমার ঘরে একটা ফুটফুটা মেয়ে দেখা যায়। আমার স্ত্রীকে গর্ভবতী রেখে আমি চলে গিয়েছিলাম, ঘুরে এসে আমি একটা সুন্দর শানদার একটা মেয়ে দেখতে পাই। লক্ষ্য করে আমি তাকে আমার স্ত্রীকে বললাম, মেয়েটা কে রে? বলে, মেয়েটা আর কেউ না, তোমাকে আল্লাহ পাক দান করেছেন, নামটা কি রে? বলে, নামটা জামিলা। জামিলুন মানে সুন্দর। বলে, তোর নামটাও সুন্দর, মেয়েটাও তো খুব সুন্দর রে। উনি ওই মেয়েকে দেখে মনের ভিতরে ভাবতেছে, আরে আমার ঘরে মেয়ে জন্মেছে, দেখতে সুন্দর হলে কি হবে, যত আস্তে আস্তে বড় হবে অন্যের ঘরে তো বিবাহ দিতে হবে, এই মেয়েটাকে তো বাঁচিয়ে রাখা যাবে না। একদিন বড় চালাকি কইরা স্ত্রীকে বললেন, ও প্রাণের স্ত্রী, জামিলাকে সাজিয়ে দাও, তাকে আমি আত্মীয়র বাড়িতে নিয়ে যাব। বাবা যদি মেয়েকে সাজিয়ে দিতে বলে, মা কি না করতে পারে নাকি? কোন বাবার সাথে যাবে? বাবাও তো, মেয়েরাও তো বাবার জন্য পাগল আছে না? মেয়েরা বাবার জন্য পাগল না? একসাথে খাইবেন নিকে বইবেন, হ্যাঁ একসাথে খাইবার বইবেন। আপনি একটা বাজার থেকে মাছ কিনে আনছেন, ওই মাছের মাথাটা মেয়ের পাতে দিবেন, মেয়ে কইব বাবার নিকে খাও। আবার বাবার ভাতে যখন দিলেন, ছেলে দেখবেন কোনায় সেগুলা চায় খালি গং রাইতাছে, আর মায়ের মুহি একবার চায়, আর কাল্লার মুহি একবার চায়। মায়ের দমকে দেয়, এই দাদা কি কস? আর বুনে কয়, মেয়েটাই কয়, এই বুঝি না তুই কাল্লা চাস, এই বাবারে খাবার দিবি। কথা কন হাসান আমেছে। আমার বন্ধুগণ, দাহিয়া কালবি জামিলাকে নিয়ে রওনা হয়ে গেলেন ওদর মরুর প্রান্তে, নির্জন এলাকায় যাইতেছে। আস্তে আস্তে যাইতে যাইতে একটা নির্জন অঞ্চলের ভিতরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে ওই গাড়ির মধ্যে কোদাল নিয়ে গেছেন। কোদাল দিয়ে আস্তে 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 গর্ত খনন আরম্ভ করে দিলেন। যখন হাঁটু পর্যন্ত হয়েছে, যখন মাঞ্জা পর্যন্ত গর্ত হয়ে গেছে, যখন বুক পর্যন্ত গর্ত হয়ে গেছে, বালুগুনা দাড়ির মধ্যে লাগে, শরীরের মধ্যে লাগে। জামিলা তার কষি হাত দিয়া দাড়ির বালুগুনা সাফা করে দিয়া বলে, আব্বা এত প্রখর রৌদ্রের মধ্যে কেন আপনি এত কষ্ট করতেছেন? শরীর গাইমা অস্থির হয়ে যায়। জমিলা তার কাপড় দিয়া, পরনের কাপড় দিয়া বাবার শরীরের ঘাম গুলা মুছিয়া মুছিয়া দেয়, পরিষ্কার করিয়া দিয়া বলে, আব্বা এত কষ্ট আপনি কেন করতেছেন? রৌদ্রের মধ্যে তো কষ্ট করার দরকার নাই, চলুন আম্মা অপেক্ষা করতেছেন, বাড়ির দিকে চলে যায়। হুজুর গো, জমিলা আমার শরীরের ঘাম মুছে দেয়, জমিলা আমার দাড়ির ময়লা পরিষ্কার করে দেয়, ও জানে না ওর জন্যই তো আমি গর্ত খনন করতেছি। গর্ত খনন কার্য যখন সমাপ্ত হয়ে গেল বন্ধুগণ, অত্যন্ত নিবিড় করুণ কাহিনী। যমুনার হাত দুইটা বান্ধিল, পাও দুইটা যখন বান্ধিল, বান্ধার পরে জমিলা বুঝতে পারলো গর্ত কেন খনন করেছে। ও আব্বাজান, এই গর্ত কেন কেন খনন করেছেন? আমাকে বুঝি এই গর্তের মধ্যে ফেলে আপনি মেরে ফেলবেন? না 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 আব্বাজান, আপনি 12টা বছর বিদেশ ছিলেন, দূরে ছিলেন। আম্মাজান আমার চেহারাটা লইয়া, আমাকে লইয়া, আপনার অবিহনে আমাকে বুকের মধ্যে লইয়া দিন রাত কাটিয়ে দিয়েছে। আমি যদি মারা যাই, ও আব্বা জামা, আব্বা গো,
মা বুক ফেটে মারা যাবে, আমাকে মারবেন না, মারবেন না, মেহেরবানি করে আমাকে সারিয়া দেন। না 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 হুজুর গো, আমার অন্তর তো একটুকাও গলল না, আমি আরো শক্ত করে বান্ধিলাম। এবার জমিলা কয়, আব্বা আমি বুঝতে পারছি আপনি লজ্জিত হইতেছেন আমার জন্য, আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে জীবনে আর কোনোদিন আপনার সামনে আসি আমি আব্বা বলবো না, আর আপনার সঙ্গে বাড়িতেও ফিরে আমি যাব না, আমি অন্য দেশে গিয়া সারা জীবন ভিক্ষা কইরা খাইবো, আমাকে ছেড়ে দেন, শুধুমাত্র আমার জানটা আমারে ভিক্ষা দিয়া দেন। হুজুর গো, আমার অন্তর নরম হইল না, আমার জমিলাকে ওই গর্তের মধ্যে আমি ফালাইয়া দিয়া একটা পাথর হাতের মধ্যে নিয়া জমিলার বুকের মধ্যে মাইরা দিলাম। আমার জমিলার কষি বুকটা ফেটে গেল, কষি বুকটা ফেটে তাজা রক্ত বের হইল, আর মুখ দিয়ে মাত্র একটাই শব্দ বের হলো, আব্বা। হুজুর গো, আমার জমিলাকে আমি মাটির মধ্যে দফন করে আমি চলে আসলাম। হুজুর গো, আমি ইসলাম গ্রহণ করেছি, আজ আমি যখন একা 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 রাস্তায় একা একা হাঁটি, মনে হয় আমার জমিলা পিছনে পিছনে আমার আজ আব্বা আব্বা বলে ডাকছে। রহমতের নবী, দয়ার নবী এই করুণ কাহিনী শুনিয়া কাঁদতেছেন, যারে যারে কাঁদে, চোখের পানি নবীজি আমার ধরে রাখতে পারলেন না, সেখান থেকেই উঠিয়া গিয়ে আমার দিনের নবী বলে দিলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার সাহাবাগণ শুনে নাও রে, মেয়েটার অত্যাচার করিও না, যার ঘরে একটা মেয়ে হবে মহান আল্লাহ তাকে একটা জান্নাত দান করে দিবে, যার ঘরে দুইটা মেয়ে হবে দুইটা জান্নাত, যার ঘরে তিনটা মেয়ে হবে তিনটা মেয়েকে দিন শিখাবে, কোরআন শিখাবে, ইসলাম শিখাবে, আর দিনদার ছেলের কাছে সৎ পাত্রস্থ করে দিবে। কি ছেলে? দিনদার ছেলে, সৎ ছেলে। জোরে কোন কি ছেলে? আমরা কি ছেলে বিসরাই? ভাষা বুঝতেছেন তো? হ্যাঁ, কি ছেলে আমরা তালাশ করি। ঘটক সাহেব আইসা যদি কইতাছে, বলে হুজুর ছেলে একটা পাইছি, বলে কি? বলে কোরআনের হাফেজ। হাফেজ সব কি করে খাওয়াইব, তাই না হুজুর? তারাবি করে কি পাইব? বলে মৌলানা সাহেব বলে কি করে? বলে তেল ডালা মাদ্রাসায় চাকরি করে। বলে দরমাহা কত? বলে 7,000 টাকা। না কত করে দেয়? 10,000 টাকা। আমার মেয়ের তেল, আলতা, শুনু, পাউডার, লিপস্টিকের দাম না। কথা কান হাসান আমিছে। বলে মুক্তি সাহেব আঙ্গ আলেম মানুষ তো আরো দেখা হয় না, একটু জোরে যদি যাইবেন না কেন তাও দোষ। দেখ হুজুর বান পাইছে কোনে দাওয়াত, দেখ কিভাবে ফোন ফোন করে দেখতেছে, আর যদি একটু আসতে যাই তাও দোষ। দেখ হুজুর বান খাইছে কিরকম, লড়া হাঁটতেছে না। কথা জানামিছে আমার বন্ধুগণ। কিন্তু ঘটক সাহেব আইসা যদি কয় হুজুর পাইছে ছেলে একটা, বলে কি? ছেলের বিরাট বড় বিজনেস আছে, বলে কথাই নাই। বলে ছেলে কি কাজ করে? বলে সরকারি সার্ভিস। বলে তাহলে কথাই নাই। বলে ছেলে বড় বুদ্ধিও, 1 লাখ টাকা, প্রায় 5 লাখ টাকার মধ্যে ফিল্ডে লাগাইয়া থিয়ে দিছে, প্রতি মাসে বাড়তে বইয়া বইয়া 50,000 করে পায়। এইটাই তো বুদ্ধিমানের ছেলে রে হুজুর। ও ঘটক সাহেব, এটা জানি পিছলা যায় না করে কোন ঠিক কিনা নাই? আল্লাহর নবী বলছে না না তুমি দিন দেখো। আল্লাহর নবী বলছে দিনদার ছেলে, কোরআন শিখাও, ইসলাম শিখাইয়া তুমি তোমার সন্তানকে যদি, তোমার মেয়েকে যদি দিনদার ছেলের সঙ্গে সৎ পাত্রস্থ করে দিতে পারো, আমি নবী বলে গেলাম 3 কন্যার বাবা আমি নবীর পাশের জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার বাবান সাহেব আপনাদেরকে কন্যা হিসাবে মর্যাদা দিয়েছেন, 2 নম্বরে বধূ হিসাবে মর্যাদা দান করে দিয়েছেন। একটা মেয়ে যখন মায়ের বাড়ির থেকে যখন বাবার বাড়িতে চলে গেল, বাবার বাড়িতে গিয়া যখন সংসার আরম্ভ করলো, আমার বন্ধুগণ পুত্র বধূ হওয়ার পরে কত ধরনের বরকত, আমি সেগুলো এখন আর বলবো না। যখন বাবার বাড়ির থেকে স্বামীর বাড়িতে চলে গেলেন, আমার মা বোন সকলে একটু ধ্যান ও মন দিয়ে শুনবেন। যখন স্বামীর 1 বছর, 1.5 বছর, 2 বছর সংসার করার পরে
একটা সন্তান মেয়ে হোক আর ছেলে হোক, যখন ওই মেয়েটাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল দান করে দেয়, তখন মহান আল্লাহ বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, ওই মেয়েটা যখন একটা সন্তান দুনিয়ার মানুষকে যখন উপহার দিয়ে দিল, ওই মেয়েটার পায়ের তল থেকে আল্লাহ পাক জুতার স্যান্ডেলটা সরাইয়া দিয়া আল জান্নাতু তাহতা আকদা উম্মাহাতিকুম, ওই মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত দিয়ে দিল। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমি ব্যাখ্যা ঠিক মতো করার জন্য সাহস পাইতেছি না। এক নম্বরে সময়ও আমার কম। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল নারীকে এত মর্যাদা দান করেছেন, যেই যুগে নারীর কোনো সম্মান আর ইজ্জত ছিল না। পবিত্র কোরআনে কারিমে দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার পুরুষরা, নারীকে অত্যাচার করতে পারবা না, নারী তোমাদের পোশাক। ও দুনিয়ার নারীরা, পুরুষকে বয়কট করতে পারবা না, পুরুষ হচ্ছে তোমাদের জন্য পোশাক। ও দুনিয়ার নারীরা শুনে না, ও দুনিয়ার পুরুষরা, তোমাদের যৌবন শক্তি, ও দুনিয়ার নারীরা তোমাদের সৌন্দর্যতা, তোমাদের মুখের মিষ্টি হাসি, মাথার সুন্দর ক্যাশ, যত সুন্দর ওঠ পালিশ আর ঠোঁট পালিশ দিয়ে তোমরা ঘোরো না কেন, পুরুষ জাতিকে যদি আল্লাহ বলেন আমি না বানাইলি, তোমার রূপ দেখার মতো তুমি কাউকে পাইতা না। জোরে কোন ঠিক কিনা নাই? আবার পুরুষকে আল্লাহ বলে, ও দুনিয়ার পুরুষরা শুনে না, তোমাদের শক্তিমত্তা, তোমাদের পুরুষত্ব, বাহাদুরি, তোমাদের যত ধরনের অহংকার থাকুক না কেন, তোমার যৌবন মিটানোর জন্য দুনিয়ার এই পৃথিবীতে কোনো জায়গায় জায়গা পাইতা না, যদি আমি নারী জাতিকে আমি আল্লাহ বানায়া না দিতাম। জোরে কোন কথা ঠিক কিনা বেঠি? আমার মা মান সকল, এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে আমার কমসে কম 1 ঘন্টা লেগে যাবে না, সেদিকে আমি যেতে পারবো না, আমার অন্যদিকে কাম রয়েছে। আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, মহান আল্লাহ আপনাদেরকে কত ইজ্জত দান করেছেন। পুরুষের পায়ের তলে জুতার স্যান্ডেল, আর আপনাদের পায়ের তলে মহান আল্লাহ আল্লাহর জান্নাত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? আমার মা বোন সকল, এখানে একটা কথা মনে পড়ল, বলেন তো, মা আগে না স্ত্রী আগে? কথা কোন? মা আগে না স্ত্রী আগে? কথা কয় না, জোরে কোন, জোরে বলেন, জোরে বলেন। মা আগে, মা আগে না স্ত্রী আগে? আপনারা বলছেন, সবাই বলছেন মা আগে, কিন্তু আমি বলবো না, স্ত্রী আগে, স্ত্রী আগে, স্ত্রী স্ত্রী স্ত্রী। আমার বন্ধুগণ, আপনারা হয়তো অবাক হয়েছেন, হুজুর এটা উল্টা কথা কয়েকে। জীবনভর শুনলাম মায়ের মর্যাদা সবার উপরে, জীবনভর শুনলাম মা সবার থেকে বড়, মা সবার থেকে বড়। আমি আপনাদেরকে বলে গেলাম, না না না, মায়ের থেকে স্ত্রী আগে। আমার বন্ধুগণ, এই প্রশ্নের উত্তরটা আমাদের জানার দরকার আছে না নাই? জোরে কোন, জানার দরকার আছে না নাই? একটু পরে আমি এই উত্তরটা, অ্যান্সারটা দিয়ে যাব। তার আগে আমার মা বোন সকলের বিষয়ে আর একটু বলে নেব। মায়ের পায়ের তলে আল্লাহর জান্নাত। পেটে মৌলানা মুফতি মুহাদ্দিস, আমি মৌলানা আনোয়ার হোসেন, আজকের সভাপতি হুজুর, একটা মায়ের পেট থেকেই তো এসেছে। কিন্তু আমার বন্ধুগণ, পায়ের পেটে মৌলানা মুফতি মুহাদ্দিস, আর পায়ের তলে আল্লাহর জান্নাত লইয়া আমাদের মা বোন সকল বেপরদা হইয়া ঘুরে। সিনেমা দেখে থিয়েটারে যায়, কতক্ষণ হাসান আমিছে, বেপরদা হয়ে ঘুরে। একটা ভালো মা যদি গ্রামের মধ্যে জন্ম হয়, আপনি যত ওলিয়ে কামিল দরবেশ দেখেন, প্রত্যেক জনেরই আপনার জীবনী স্টাডি করে দেখবেন, প্রত্যেক জনের মা ছিলেন একজন একজন আল্লাহর ওলি। জোরে কান সুবহানাল্লাহ।